প্রশ্নে যেটা তোমাকে বলছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বলছে বস্তুটির বিচরণ কাল কত। তো তোমরা কি বিচরণ কাল বুঝো? বিচরণ কাল বলতে বোঝায় একটি বস্তু নিক্ষেপের পর কত সময় ধরে ভূমির উপরে ছিল। তাহলে দেখো, মনে করলাম এই বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করেছি 49 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই বস্তুটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর বেগটা শূন্য হয়ে যাবে, তখন কিন্তু আর সে উপরে যাইতে পারবে না, তখন পুনরায় সে ভূমির দিকে পতিত হবে। এখন পতিত হইতে এবং যাইতে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বোচ্চ উচ্চতায় হতে ভূমিতে পড়তে বস্তুটির কত সময় লাগছে, এই সময়টাকে বলা হয় বিচরণকাল। তাহলে দেখো, বস্তুটি যেহেতু ভূমি থেকে নিক্ষেপ করবো এবং ভূমিতে পতিত হবে, তাই বস্তুর সেক্ষেত্রে উচ্চতা হবে 0। ওকে, বস্তুর আদিবেগ জানি 49 মিটার পার সেকেন্ড, জির মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, চাইছে সময়। তো এখানে ভি অনুপস্থিত, তাই আমরা নিক্ষিপ্ত বস্তু ভি মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ H ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে 3 নম্বরে আমরা সূত্র ফেলবো H ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। যদি মান বসাই, H এর মান জানা আছে 0, টি এর মান জানা আছে 49, যেহেতু টি বের করবো তাতে টিটা রাখে দিব, মাইনাস হাফ জির মান 9.8 সাথে টি স্কয়ার, বা 0 রেখে দিলাম, 49 টি রেখে দিলাম। এরপরে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4.9, তো মাইনাস 4.9 টি স্কয়ার। এই 4.9 টি স্কয়ার এর পাশে আছে মাইনাস, এর পাশে আসলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 4.9 টি স্কয়ার ইকুয়াল থাকতেছে 49 টি। তো এই পাশে একটা টি, এই পাশে একটা টি কাটলে এই পাশে থাকবে তোমার 4.9 টি ইকুয়াল থাকবে 49। তো ওই পাশে নিয়ে গেলে 4.9 টির পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ টি ইকুয়াল 49 ভাগ 4.9, অতএব টি ইকুয়াল 10 সেকেন্ড। বুঝা গেছে? এই নিক্ষিপ্ত বস্তুর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই বিচরণ কাল। বুঝা গেছে? তাহলে আমরা এখন পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু মিলিয়ে যে সবচেয়ে ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সৃজনশীল আমরা একটা করি।